মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আমাদের। হ্যাঁ বলো না। আমি আজ তিস্তার বাড়ি গিয়েছিলাম। হোয়াট? তিস্তার বাড়ি মানে কেন? গিয়েছিলাম কারণ আমি চাই তিস্তার সাথে তোর বিয়ে হোক। কি কি? মহেশ্বর, এটা তুমি কি করলে আমার সাথে? আমি তো তিস্তাকে মুছে ফেলতে চেয়েছিলাম, আর তুমি শ্যামলীকেই মুছে ফেলার ব্যবস্থা করলে। তিস্তার সঙ্গে আমার বিয়ে, তোমরা কথা বলে এসছো, কি সব বলছো? তিস্তার সঙ্গে তো আমার সেই সম্পর্কটাই নেই। আমার সেই সম্পর্ক নেই মানেটা কি? তুই পছন্দ করিস না তিস্তাকে? আরে অফকোর্স পছন্দ করি আমি তিস্তাকে, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড পছন্দ করি। আমার খুব ভালো বন্ধু, ওর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে, দ্যাটস ইট। ইনফ্যাক্ট এখন তোর সাথে আমার কথা পর্যন্ত হয় না মামনি। আশ্চর্য, তুই এভাবে কেন রিঅ্যাক্ট করছিস অনি? তিস্তা যখন মেনে নিয়েছে তখন তোর সমস্যাটা কোথায়? তিস্তা মেনে নিয়েছে? হ্যাঁ, ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সবটা তোর উপর নির্ভর করছে। যদি তুই রাজি থাকিস তাহলে ও সিদ্ধান্ত জানাবে। আচ্ছা, বিয়ের কথা শুনে তিস্তা তো এভাবে রিঅ্যাক্ট করেনি যেরকম তুই রিঅ্যাক্ট করছিস, নাও বলেনি। তাহলে তুই কেন এরকমটা করছিস অনি? তিস্তা তোমাকে এই কথাগুলো বললেন? ও আজকাল তাহলে তুই আমাকে অবিশ্বাসও করছিস, তাই তো? আমি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই উঠছে না এখানে। আমি বোঝাতে চাইছি তিস্তার সঙ্গে আমার সেই সম্পর্কটাই নেই। কেন? তাছাড়া আমি একজন বিবাহিত পুরুষ। আমি বিবাহিত? কি বিবাহিত করছিস অনি? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? শ্যামলীর সাথে বিয়ে একটা ঘটনা চক্রে হয়েছিল। পরিস্থিতির চাপে পড়ে কাউকে সিঁদুর পরিয়ে দিলেই সেটা বিয়ে বলে দেওয়া যায় না। মামুনি, আমাদের দেশে না এখনো শৈশাবুতের থেকে মাথার সিঁদুর অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি খুব ভালো করে জানো। আর বাকি কে কোথায় কি বললো না বললো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগুনের সামনে দাঁড়িয়ে দুটো মানুষ যে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর তাছাড়া ওর সঙ্গে আমার সেরকম সম্পর্কটাই তো নেই। বাবা, তুমি একটু মামুনিকে বোঝাও না। দেখনি, আমি অনেক ভেবে দেখলাম। আমার মনে হয় তুইও পুরো বিষয়টাকে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে দেখ। দেখ, ক্লাসের কথা আমি বাদ দিচ্ছি। শিক্ষা, দীক্ষা, রুচি, দুজনের আপব্রিঙ্গিং, এই কোনোটার সাথেই তোর সাথে শ্যামলীর মেলে না। আর শোন, এগুলো তো এমন জিনিস নয় যে একদিনেই মেয়েটা রপ্ত করে ফেলবে। সমকক্ষ না হলে কি তাকে ভালোবাসা যায়? আর যাকে তুই শ্রদ্ধাই করতে পারবি না, তাকে সারা জীবন তুই ভালোবাসবি কি করে অনি? তুমি বলছো এই কথাগুলো? এই তো তুমি বলছিলে যে আমরা কতভাবে ওর কাছ থেকে ঋণী, আমাদের কোম্পানি ঋণী, আমি ঋণী। তুমি তো রেকগনাইজ করেছো, তুমি তো রেকগনাইজ করেছো ওকে। অনি 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 আমি এখনো স্বীকার করছি আমরা ওর কাছে সত্যিই ঋণী। আমি এখনো ওকে রেকগনাইজ করছি, আমি এখনো ওকে প্রশংসা করছি, কিন্তু সেগুলো শুধু প্রশংসাই করছি ওর। আরে ও ভালো কাজ করেছিল বলেই তো আমি ওকে চাকরি দিয়েছি, প্রমোশন দিয়েছি। কিন্তু তাই বলে ওকে আমি তোর বউ হিসেবে মেনে নিতে পারবো না অনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।